নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি দই পটল। তো দেখো, প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, আর এদিকে দেখো পটলগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবারে পটলগুলোকে একটু মানে সামনে পেছনে দুদিকেই আর কি একটু করে বটি দিয়ে চিড়ে দিয়েছি। তো চলো সেটা তোমাদেরকে দেখাই কিভাবে আমি চিড়ে দিয়েছি। দেখো, সামনের দিকটা পেছন দিকটা একটু করে চিড়ে দিয়েছি। আর নরম হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে আমি পেটের দিকগুলো একটু খুন্তি দিয়ে ফুটো ফুটো করে দেবো। তো দেখো, প্রথমে আমি পটলটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এটা আমি করব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর তার সাথে দেবো দই, টক দই। এই দিয়ে হবে দই পটলটা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, নরম হয়ে যায় পটলটা, আর গ্যাসের চারপাশে কিন্তু ছিটকেও পড়ে না। তো যাই হোক, দেখো পটলটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে পটলটাকে আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে। সুন্দর করে ভেজে নিয়েছি। পটলটা কিন্তু ভাজা ভালো মতো না হলে খেতে ভালো লাগে না, জল জল মতো হয়ে যায়। তো সেই জন্য আমি পটলটাকে ভালো করে ভেজে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন। এবারে ভালো করে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তোমাদেরকে যে বললাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আছে, আর কটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা তোমরা নিরামিষও করতে পারো পেঁয়াজটা স্কিপ করে। তো আমরা যেহেতু একটু পেঁয়াজ ভালোবাসি খেতে, আর আজকে কোনো নিরামিষের দিন নয়, তো সেই জন্য ভাবলাম যে পেঁয়াজ একটুখানি দিয়ে নিই। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে লাল লাল করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এর মধ্যে যে তোমার দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। হলুদটা দিলে, তেলের মধ্যে দিলে না রঙটা বেশ ভালো ধরে। আর তাছাড়া পোস্ত, সর্ষে এগুলোর তরকারিতে মানে হলুদ বেশি দিলে একটু গন্ধ লাগে, তো সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই সর্ষের তরকারি বেশি ভাজতে হয় না, তো সর্ষে পোস্ত আছে। তো সেই জন্য আমি সামান্য নাড়াচাড়া করব, করে ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় সেই জন্য। আর পটলটা তো ভাজাই আছে, খুব বেশি সেদ্ধ করতে হবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। তো গ্যাসটাকে সিম করে দিলাম। গ্যাসের আঁচটা ফুল ফ্লেমে দিতে গেলে অনেক সময় ফেটে যেতে পারে। তো সেই জন্য মানে নর্মাল টেম্পারেচারে, ফ্রিজে ছিল দইটা, তো নর্মাল টেম্পারেচারে এনে সেটাকে ফেটিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চিমটি চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো, তো আমি অল্প করেই দিয়েছি টেস্টের জন্য। তো আর এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। তো দেখো, সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মানে আমি শিলনোড়াতে সর্ষে পোস্তটা বেটেছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি জল। আর একটুখানি অল্প করে নুন দিলাম। পটল ভাজার সময় তো তোমরা দেখতেই পেলে নুন দিয়েছিলাম। তো সেই জন্য অল্প করে দিয়ে দিলাম নুন। তার কারণ হচ্ছে আমি ভাজার সময় মশলাটা বাটার সময় কিন্তু ওর মধ্যে আমি একটু নুন দিয়ে বেটেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা। তো সেটাই। আর দেখো, এখন আমি দেখছি এটা কতটা হয়েছে। তো মোটামুটি পটলটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু নাড়াচাড়া করব। করে এর মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এর মধ্যে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবো, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে আমি 5 মিনিট মানে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে দেবো গ্যাসটাকে অফ করে। তারপর ওটা আমি তোমাদেরকে একটা পাত্রের মধ্যে বেড়ে দেখাবো কেমন হয়েছে। তো দেখো, আমি এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু টেস্ট হয়, দেখতেও বেশ সুন্দর হয়। তো দেখো, দিয়ে দিয়েছি। আর এটা এত সুন্দর খেতে হয়, আমার তো ভীষণ ভালো লাগে। শুকনো ভাত দিয়ে মনে হয় যেটা খেয়ে নিই আর কি। তো আর কিছুই লাগে না, আমার এরকমই লাগে। আর আমি পটলের যে কোনো রেসিপির মধ্যে আমার এটা খেতে বেশি ভালো লাগে। পটলের তরকারি বলো, অন্য কোনো পটলের যা কিছুই বলো না কেন, তো আমার এই রান্নাগুলো বেশি ভালো লাগে খেতে। তো দেখো, এবারে আমি দিয়ে দিলাম ঢাকা চাপা। তো চাপা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখেছিলাম, তো নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে। এবারে এটাকে আমি বেড়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।